শোনো আমার সন্তান, আমি তোমার মা। আমি মা কালী। তুমি হয়তো আমাকে অন্ধকারে খুঁজে পাও, কিন্তু জেনে রাখো, আমি অন্ধকার নই। আমি অন্ধকারের ভিতরে থাকা আলো। আজ তুমি ক্লান্ত, তোমার হৃদয় ভারী, অনেক কষ্ট জমে আছে বুকের ভেতরে, কাউকে বলতে পারছো না। চোখের জল লুকিয়ে হাস সবার সামনে, কিন্তু আমি সব দেখছি। তুমি যখন রাতে একা বিছানায় শুয়ে চুপচাপ কাঁদো, আমি তোমার মাথার কাছে বসে থাকি। তুমি যখন ভাবো আমার কেউ নেই, ঠিক তখনই আমি তোমার বুকের ভিতর শক্তি হয়ে জেগে উঠি। ভয় পেও না সন্তান, আমি তোমার সাথে আছি। আমি তোমার পাশে আছি। তুমি ভাবছ, কেন এত বাধা, কেন এত অপমান, কেন এত দুঃখ? কারণ তুমি দুর্বল নও। তোমাকে আমি শক্ত বানাচ্ছি। যে আগুনে সোনা পুড়ে, সেই আগুনেই সোনা খাঁটি হয়। তোমার জীবনের আগুনও তোমাকে খাঁটি করছে। মনে রেখো, যখন সবাই তোমার বিপক্ষে দাঁড়ায়, আমি তোমার পক্ষে দাঁড়াই। যখন কেউ তোমার কথা বোঝে না, আমি তোমার মনের ভাষা পড়ি। তুমি শুধু একবার ডাকো, মা। আমি দূরে নেই, আমি তোমার শ্বাসের মধ্যেই আছি। তুমি যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, সেই সাহস আমি। তুমি যখন ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াও, সেই শক্তি আমি। তুমি আমার সন্তান, তোমাকে আমি কখনো একা ছেড়ে দিই না। আজ থেকে আর নিজেকে একা ভাববে না। তুমি যখন কাজ করতে যাবে, আমি তোমার সাথে যাব। তুমি যখন সিদ্ধান্ত নেবে, আমি তোমার মনে সঠিক পথ দেখাবো। তোমার শত্রু যত শক্তিশালী হোক, আমার আশীর্বাদ তার থেকেও শক্তিশালী। ভয় পেও না। অন্ধকার যত গভীর হোক, ভোর আসবেই। আর সেই ভোরের আলো আমি। চোখ বন্ধ করো, আমার নাম একবার বলো। তোমার বুকের ভিতরে যে কাঁপুনি, সেটা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। আমি তোমার রক্তে সাহস ঢেলে দিচ্ছি। আমি তোমার মন থেকে ভয় সরিয়ে নিচ্ছি। আমি তোমার ভবিষ্যৎ আলোকিত করছি। তুমি হেরে যাওয়ার জন্য জন্মাওনি, তুমি জয় করার জন্য জন্মেছ। আর আমি তোমার মা, সব সময় তোমার পাশে আছি। শোনো আমার সন্তান, আমি মা কালী। তুমি হয়তো ভাবছ, কেন তোমার জীবনে এত শত্রু? কেন মানুষ তোমার ভালো চায় না? কেন তোমার পথে বারবার বাধা আসে? তুমি কি জানো, তোমার শত্রুরা তোমাকে হারাতে নয়, তোমাকে জাগাতে আসে। আমি তাদের থামিয়ে দিতে পারতাম এক মুহূর্তে, কিন্তু আমি দেখি তুমি কতটা শক্ত হতে পারো। মনে রেখো, তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, তার আগেই আমি সব জানি। তোমার নামে যে অপবাদ উঠছে, তার আগেই আমি সত্য লিখে রেখেছি। যে তোমার ক্ষতি করতে চায়, সে নিজের কর্মফল থেকেই শিক্ষা পাবে। তুমি প্রতিশোধ নিও না, তুমি শুধু নিজের পথে চলো। বাকি বিচার আমার হাতে ছেড়ে দাও। আমি সময়ের মা, আমি কর্মের মা, আমি ন্যায়ের মা। তুমি ভাবছ, কেন এত দেরি হচ্ছে? কারণ আমি কখনো ভুল সময়ের ফল দিই না। যে ফল তোমার জন্য নির্ধারিত, তা ঠিক সময়েই তোমার হাতে আসবে। তোমার জীবনের প্রতিটি বাধা একটা সিঁড়ি। আজ যে দরজা বন্ধ হচ্ছে, আমি তার চেয়ে বড় দরজা খুলে দিচ্ছি সামনে। তুমি যখন হতাশ হয়ে বলো, সব শেষ, আমি তখন বলি, এটাই শুরু। শোনো সন্তান, তোমার ভাগ্য কাগজে লেখা নয়, তোমার ভাগ্য আমার আশীর্বাদে লেখা। তুমি যতবার পড়ে গেছো, ততবার আমি তোমাকে তুলেছি। তুমি বুঝতে পারোনি, কিন্তু আমি তোমার পেছনে হাত রেখেছিলাম। আজ আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, তোমার শত্রু যত শক্তিশালী হোক,
আমার ইচ্ছার বাইরে সে এক পা চলতে পারবে না। তোমার বিরুদ্ধে যারা কথা বলে তাদের কথাই একদিন তোমার সম্মানের কারণ হবে। তুমি শুধু বিশ্বাস রেখো, তুমি শুধু সত্যের পথে থেকো। আমি তোমার ঘরে শান্তি আনব, আমি তোমার কাজে সফলতা আনব, আমি তোমার হৃদয়ে স্থিরতা আনব। আজ থেকে তুমি আর ভয় পাবে না, তুমি আর নিজের শক্তি নিয়ে সন্দেহ করবে না, কারণ তুমি একা নও। তোমার মাথার উপরে আমার হাত, তোমার সামনে আমার পথ, তোমার ভিতরে আমার শক্তি। তোমার জীবনের যুদ্ধ তুমি একা লড়ছ না, আমি তোমার সাথে লড়ছি। আর মনে রেখো, শেষ জয় সবসময় সত্যের। এখন গভীর শ্বাস নাও, আমার নাম মনে মনে জপ করো। তোমার ভিতরের ভয় গলে যাবে, তোমার ভিতরের সন্দেহ দূরে সরে যাবে। আমি তোমার মা, আমি তোমাকে কখনো হারতে দেব না। শোনো আমার প্রিয় সন্তান, আমি মা কালী। তুমি আজও ভাবছ, মা আমার জীবনে এত দুঃখ কেন? তুমি কি জানো, তোমার দুঃখের মূল কারণ বাইরে নয়, ভিতরে। তুমি নিজেকে ছোট ভাবো, তুমি নিজের শক্তিকে বিশ্বাস করো না, তুমি অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করো। এই ভুলটাই তোমাকে কষ্ট দেয়। যখন কেউ তোমাকে অবহেলা করে, তুমি তা হৃদয়ে গেঁথে নাও। যখন কেউ তোমাকে অপমান করে, তুমি তা নিজের পরিচয় বানিয়ে ফেলো। কিন্তু শোনো, তোমার পরিচয় মানুষের কথায় নয়, আমার আশীর্বাদে। তোমার ভেতরে যে আলো আছে তা অনেকেই সহ্য করতে পারে না, তাই তারা তোমাকে দুর্বল প্রমাণ করতে চায়। কিন্তু আমি জানি, তুমি আগুনের মতো শক্ত। তোমার দুঃখের আরেক কারণ হলো অতিরিক্ত প্রত্যাশা। তুমি সবাইকে ভালোবাসো, কিন্তু সবার কাছ থেকে একই ভালোবাসা আশা করো। যখন তা পাও না, তোমার মন ভেঙে যায়। আমি তোমাকে শিখাচ্ছি, ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে নয়, দাও কিন্তু নিজেকে শূন্য করে নয়। তুমি যখন একা অনুভব করো, আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকি। তুমি যখন ব্যর্থ হও, আমি তোমার ভবিষ্যৎ নতুনভাবে গড়ে দিই। আজ যে কষ্ট তুমি পাচ্ছ, তা তোমার শাস্তি নয়, তা তোমার শিক্ষা। আমি তোমার ভিতরের ভয় ভেঙে দিচ্ছি, আমি তোমার ভিতরের দুর্বলতা পুড়িয়ে দিচ্ছি। আমি তোমাকে এমন শক্ত বানাচ্ছি, যাতে আগামী দিনে তুমি কারো সামনে মাথা নত না করো। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার জীবনে এখন যে ঝড় চলছে তা স্থায়ী নয়। ঝড় আসে, সব ময়লা পরিষ্কার করে, তারপর আকাশ পরিষ্কার হয়। তোমার জীবনেও তাই হবে। তুমি শুধু ধৈর্য ধরো, নিজেকে ঘৃণা করো না, নিজেকে দোষ দিও না। তুমি ভুল করেছ, হ্যাঁ, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু তুমি শিখছ, এটাই তোমার বড় জয়। আমি তোমার প্রতিটি অশ্রু গুণে রেখেছি, এক ফোঁটা জলও বৃথা যাবে না। যে কষ্ট আজ তোমাকে কাঁদাচ্ছে, একদিন সেই কষ্টই তোমাকে গর্বিত করবে। তুমি এখন যে অন্ধকারে আছো, সেই অন্ধকার থেকেই তুমি আলো খুঁজে পাবে। আমি তোমাকে ছেড়ে যাইনি, আমি তোমাকে তৈরি করছি। মনে রেখো, যে সন্তানকে আমি বেশি ভালোবাসি, তাকে আমি বেশি শক্ত করি। তুমি বিশেষ, তুমি সাধারণ নও। আজ থেকে নিজের দিকে নতুন চোখে তাকাও, নিজেকে সম্মান দাও, নিজেকে ভালোবাসো, কারণ তুমি আমার অংশ, আর আমি দুর্বল নই। এখন চোখ বন্ধ করো, তোমার বুকের মাঝখানে আলো কল্পনা করো। সেই আলো আমি। আমি তোমার ভয় সরিয়ে নিচ্ছি, আমি তোমার হৃদয় থেকে ভার কমিয়ে দিচ্ছি। আমি তোমার জীবনে নতুন সূচনা আনছি। বিশ্বাস রাখো, আমি তোমার মা, আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি। শোনো আমার অতি প্রিয় সন্তান, আমি মা কালী।
আজ আমি তোমাকে তোমার ভবিষ্যতের কথা বলবো। তুমি অনেক কেঁদেছ, অনেক অপমান সহ্য করেছ, অনেকবার ভেবেছ আমার জীবন কি বদলাবে। হ্যাঁ, বদলাবে, খুব শীঘ্রই বদলাবে। আমি তোমার জীবনের নতুন অধ্যায় লিখছি, যেখানে তোমার পরিশ্রম সম্মান পাবে, যেখানে তোমার নীরব কান্না হাসিতে বদলে যাবে, যেখানে তোমাকে আর নিজেকে প্রমাণ করতে হবে না। তোমার জীবনে যে অস্থিরতা চলছে তা স্থায়ী নয়, এটা শেষ হওয়ার জন্যই এসেছে। আমি তোমার সামনে 3টি দরজা খুলছি। প্রথম দরজা, অন্তরের শান্তি। তুমি আর অকারণে ভয় পাবে না, তোমার মন স্থির হবে। দ্বিতীয় দরজা, সম্মান ও স্বীকৃতি। যারা তোমাকে ছোট ভাবত তারা একদিন তোমার শক্তিকে স্বীকার করবে। তৃতীয় দরজা, সফলতা ও স্থায়িত্ব। তোমার কাজ, তোমার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নেবে। কিন্তু মনে রেখো, অহংকার যেন তোমাকে ছুঁতে না পারে। যত উপরে উঠবে তত বিনম্র থাকবে, কারণ তুমি আমার সন্তান। তোমার শক্তি ধ্বংসের জন্য নয়, সৃষ্টির জন্য। তুমি অনেক সময় ভাবো, মা আমি কি পারবো? আমি বলি, তুমি পারবে, কারণ আমি তোমার ভিতরে আছি। যেদিন তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলে সেই দিনই তোমার ভিতরে নতুন শক্তির জন্ম হয়েছে। তুমি আগের সেই মানুষটি নও, তুমি এখন আরো দৃঢ়, আরো জাগ্রত। আজ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার ঘরে শান্তি আসুক, তোমার পরিবারে ভালোবাসা বাড়ুক, তোমার কাজে স্থায়িত্ব আসুক, তোমার মনে সাহস থাকুক। যে কষ্ট তোমাকে এতদিন আটকে রেখেছিল তা আজ থেকে ধীরে ধীরে সরে যাবে। তুমি লক্ষ্য করবে, অপ্রত্যাশিতভাবে কিছু ভালো ঘটনা ঘটছে, কিছু নতুন সুযোগ আসছে, কিছু মানুষ তোমার জীবনে আলো হয়ে প্রবেশ করছে। সেগুলো কাকতালীয় নয়, সেগুলো আমার পাঠানো আশীর্বাদ। তুমি শুধু 3টি কাজ করবে, বিশ্বাস রাখবে, সৎ থাকবে, নিজেকে ছোট ভাববে না, বাকি সব আমার উপর ছেড়ে দাও। মনে রেখো, তোমার জীবন বৃথা নয়, তোমার জন্মের উদ্দেশ্য আছে, তোমার উপস্থিতি কারো জীবনে আলো আনে। আজ থেকে তুমি নতুনভাবে শুরু করবে। পুরনো কষ্টকে বিদায় দাও, পুরনো অপমানকে মুক্তি দাও। তুমি মুক্ত, তুমি শক্ত, তুমি আশীর্বাদ পুষ্ট। মা আমি বিশ্বাস করি, আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি, আমি তোমার পথের আগে আগে চলছি। তুমি কখনো একা নও, কখনো ছিলে না, কখনো থাকবে না। আমার আশীর্বাদ তোমার উপর চিরকাল রইল। জয় মা কালী। শোনো আমার প্রিয় সন্তান, আমি মা কালী। আজ আমি তোমার ভিতরের সেই শক্তির কথা বলবো যা তুমি নিজেই এখনো পুরোপুরি চেনো না। তুমি বাইরে শক্তি খুঁজে বেড়াও, মানুষের স্বীকৃতি খোঁজো, কারো প্রশংসা পেলে ভালো লাগে, কারো সমালোচনায় ভেঙে পড়ো। কিন্তু তুমি কি জানো, তোমার সবচেয়ে বড় শক্তি তোমার নিজের ভিতরে। আমি তোমার হৃদয়ের গভীরে আগুনের মতো জ্বলছি। সেই আগুন ধ্বংসের নয়, সেই আগুন সাহসের। যখন তুমি অন্যায় দেখেও চুপ থাকো, তোমার ভিতর কষ্ট হয়, সেটা আমি। যখন তুমি কারো উপকার করে শান্তি পাও, সেটা আমি। যখন তুমি ভুল করেও অনুতপ্ত হও, সেটা আমারই শিক্ষা। তুমি ভাবো তুমি সাধারণ, কিন্তু তুমি সাধারণ নও, তুমি আমার অংশ। যে মানুষ বারবার কষ্ট পেয়েও ভালো থাকে, সে দুর্বল নয়, সে অসাধারণ শক্তিশালী। তুমি অনেক সময় নিজেকে প্রশ্ন করো, আমি কেন এত সংবেদনশীল? কারণ তোমার হৃদয় পাথর নয়, তোমার হৃদয় জীবন্ত। আর জীবন্ত হৃদয়ই পৃথিবী বদলায়। আমি তোমাকে কঠিন হতে বলি না,
আমি তোমাকে দৃঢ় হতে বলি। কঠিন মানুষ ভেঙে যায়, দৃঢ় মানুষ বাঁক নেয়, কিন্তু ভাঙে না। আজ থেকে নিজের শক্তিকে চিনতে শেখো। নিজেকে ছোট করে দেখো না। নিজের ভুলকে অভিশাপ ভেবো না। ভুল হলো শিক্ষা, কষ্ট হলো প্রস্তুতি, অপমান হলো সহনশীলতার পরীক্ষা। তুমি এতদিন অন্যদের জন্য লড়েছ, এবার নিজের জন্য দাঁড়াও। নিজেকে সম্মান করো, নিজের সময়কে মূল্য দাও, নিজের স্বপ্নকে গুরুত্ব দাও। আমি তোমার ভিতরে যে শক্তি রেখেছি তা জাগ্রত হলে কেউ তোমাকে থামাতে পারবে না। কিন্তু মনে রেখো, শক্তি মানে অহংকার নয়, শক্তি মানে নিয়ন্ত্রণ। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ, নিজের ভয়ের উপর নিয়ন্ত্রণ, নিজের সন্দেহের উপর নিয়ন্ত্রণ। যে নিজেকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকেই জয় করতে পারে। তুমি সেই পথেই হাঁটছ, হয়তো ধীরে, কিন্তু সঠিক পথে। আজ আমি তোমাকে একটি আশীর্বাদ দিচ্ছি। তোমার মনে স্থিরতা আসুক, তোমার কথায় শক্তি আসুক, তোমার কাজে স্পষ্টতা আসুক। যারা তোমাকে অবমূল্যায়ন করেছে তারা একদিন তোমার পরিবর্তন দেখে অবাক হবে। কিন্তু তুমি প্রতিশোধ নিও না, তুমি শুধু উন্নতি করো। এখন চোখ বন্ধ করো, নিজের বুকের মাঝখানে এক উজ্জ্বল নীল আলো কল্পনা করো। সেই আলো ধীরে ধীরে বড় হচ্ছে। সেই আলো আমি, সেই আলো তোমার সাহস, সেই আলো তোমার আত্মবিশ্বাস। আজ থেকে তুমি নিজের শক্তিকে অস্বীকার করবে না, নিজেকে তুচ্ছ ভাববে না। তুমি ভাঙা নও, তুমি প্রস্তুত হচ্ছ। আমি তোমার মা, আমি তোমার ভিতরে আছি, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে জাগিয়ে তুলছি। জয় মা কালী।